রাস্তার অবস্থা দেখার জন্য আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। শীত মৌসুম, আজকে কিছুটা কুয়াশা ভাব রয়েছে এবং ঠান্ডার ভাব প্রচুর। আজকে মোটামুটি ঠান্ডা প্রচুর আছে, মনে হচ্ছে এরকম। আমরা আপনাদের কাছে সরাসরি সিলেটের চৌহাট্টা পয়েন্ট, যারা প্রবাসে আছেন দেশের বিভিন্ন জেলায় অবস্থান করেন এবং প্রবাস থেকে আপনার প্রাণের শহর সিলেটকে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন, আমরা আপনাদেরকে আজকের চৌহাট্টার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিচ্ছি। রেদওয়ান ভাইকে ধন্যবাদ, যদিও চলে আসছেন সাথে সাথে লাইভের সাথে সাথেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের লাইভটি দেখার জন্য। সাথে থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলে আমরা আনন্দিত হব, খুশি হব। সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। লাইভটি শেয়ার করুন যারা আসছেন একসাথে। আমার অনেক বন্ধুদেরকে দেখাচ্ছি আমরা। সিনারি সুন্দর আইব, ডিউটি চলেননি এটা কিন্তু আটকেই দেওয়া হয় রিস্কা। যাই হোক, আমরা চৌহাট্টার আজকের দিনের অবস্থা আপনাদেরকে তুলে দিচ্ছি। আজকের শীত এবং শীতের মৌসুমে পরন্ত বিকেলের এই যে দৃশ্য, এই যে রিক্সাগুলো জিন্দাবাজারের দিকে যেতে পারবে না, তারা এখানে সিটি কর্পোরেশন থেকে দায়িত্বশীলদের দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এখানে রিক্সাগুলো আটকিয়ে দিচ্ছেন। আপনারা দেখছেন, এটা আসলে এই দায়িত্বটা সিটি কর্পোরেশন অতিরিক্তভাবে পালন করতে হচ্ছে। এটা যদি ট্রাফিকের আওতায় নেওয়া হতো এবং তারা যদি এটা বাধা সৃষ্টি করতেন, তাহলে অতিরিক্ত দায়িত্বটা সিটি কর্পোরেশন পালন করতো না। কিন্তু এটা আমাদের কাছে একটু অন্যরকম লাগে। যেখানে ট্রাফিক পুলিশ রয়েছেন সেখানে তারা দায়িত্বটা পালন করলে কিন্তু হয়ে যায়, কিন্তু এখানে আলাদাভাবে সিটি কর্পোরেশন থেকে লোক দিয়ে রিক্সাগুলো আটকাতে হচ্ছে এখানে। এটি একটি বিষয়। তো আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে যদিও গতকাল কুয়াশা একটু কম ছিল, কিন্তু আজকে কুয়াশা একটু বেশি আছে এবং এখনো মনে হচ্ছে শহরের ভিতরে কুয়াশা পড়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো চৌহাট্টা থেকে জিন্দাবাজার যে রোড আছে, মহিলা কলেজ বা শহীদ মিনার এলাকা, আমরা সেই এলাকার অবস্থানটি আমরা সরাসরি আপনাদের কাছে এটা তুলে দিচ্ছি। আজকের সিলেটের ঠান্ডার অবস্থা জানানোর জন্য কিন্তু আমরা চলে আসছি আমাদের চৌহাট্টা থেকে লাইভে। প্রবাসী আছেন, দেশের বিভিন্ন জেলায় অবস্থান করছেন, প্রাণীর শহরটি দেখার জন্য হাহাকার করছেন। তাই আমরা সবসময় বাস্তব ভিডিও বলে দিই, বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। সরাসরি ভালো আসুনি, সরাসরি সিটি কর্পোরেশনের লোকেরা রিক্সাগুলো আটকাচ্ছে এখানে এবং সিটি কর্পোরেশন চাই শহরের ভিতরে যেন কোনো রিক্সা না ঢুকে, মূলত জিন্দাবাজার রোড দিয়ে, সেটা চাই। কিন্তু এটা অতিরিক্ত সিটি কর্পোরেশন অতিরিক্ত লোক দিতে হচ্ছে। এটা আসলে আমি বুঝতেছি না, যদি আসলে তাদের ট্রাফিকের দ্বারা না হয় তাহলে ঠিক আছে, আর কিন্তু ট্রাফিকের দ্বারা হলে এটা আমার মনে হয় ট্রাফিকদের দায়িত্বটা দেওয়াটা উচিত ছিল, আমি এটা মনে করি। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা। চৌহাট্টা শহীদ মিনার মহিলা কলেজ এলাকা, এই এলাকার অবস্থানটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ, যেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের মূল একটি কেন্দ্র, যেটাকে চৌহাট্টা বলা হয়। চৌহাট্টা এলাকা থেকে সরাসরি এটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করে তুলে দিচ্ছি। যাই হোক, সরাসরি লাইভটি আপনারা উপভোগ করুন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। আমরা চেষ্টা করছি আপনাদেরকে মূল একটি পয়েন্টের দৃশ্য, এই পরন্ত বিকেলে শীত মৌসুম, শুকনা মৌসুমে এই এলাকার অবস্থা কী, এটা আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। এবং আমাদের নিয়মিত ভিডিও হচ্ছে সিলেটের শহরের বিভিন্ন দৃশ্য থেকে কুয়াশা বা শীতের অবস্থা জানানো এবং প্রতিদিনের অবস্থা তুলে ধরা। তাই আজকে আমরা চৌহাট্টা এলাকা থেকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে চৌহাট্টা এলাকায় গাড়ি চলাচল, যানবাহন চলাচল, মানুষ চলাচল সহ শীত মৌসুমের আজকের দিনের অবস্থা সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে যেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, সিলেট শহরের রাস্তাঘাট বা বিভিন্ন চত্বরগুলো অনেক চমৎকার হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে কিন্তু রাস্তাঘাট অনেক উন্নতি হচ্ছে, ডিভাইডার হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি সিলেট গড়ে উঠছে। আমাদের 360 আউলিয়ার পর্ণভূমি, পবিত্র মাটি সিলেট।
তো যাই হোক, পয়েন্টগুলো অনেক বড় হয়েছে এবং বড় হওয়ার কারণে ট্রাফিক পুলিশও অনেক বেশি। প্রত্যেকটি রাস্তার মোড়ে কিন্তু একজন করে ট্রাফিক পুলিশ প্রয়োজন হয় এবং সবসময়ই তারা দায়িত্ব পালন করেন যাতে জ্যাম না লাগে সেই বিষয়টা তারা তাদের মাথায় রেখেই কিন্তু তারা প্রত্যেকটি পয়েন্টে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু সিলেটে যানবাহনের সংখ্যা বাড়ছে, এটা নিঃসন্দেহে আপনারা অনেকেই জানেন। আমরা সেটা আপনাদেরকে বলে দিয়েছিলাম এবং জানিয়ে দিয়েছিলাম। আজও কিন্তু আমরা আপনাদেরকে চৌহাট্টা এলাকার কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা প্রবাসে আছেন অনেকদিন থেকে, অনেক ভাই বন্ধুরা আছেন এই দৃশ্যটি দেখেন নাই, প্রবাসে আছেন দীর্ঘদিন থেকে, চৌহাট্টা রেখে গেছিলেন একভাবে, এখন হয়ে গেছে অন্যভাবে। তো সেটা আপনারা দেখে হয়তো আগ থেকেই বলা হয়নি, সেটা আপনারা দেখে হয়তো আগ থেকেই কিন্তু বুঝতে পারছেন আমাদের লাইভের মাধ্যমে যে চৌহাট্টার উন্নতি হয়েছে। আপনি প্রবাস থেকে দেশে এসে যেন আপনি রাস্তা হারিয়ে না পেরেন সেই জন্য কিন্তু আমাদের লাইভ করা। এটা আসলে নিউজ আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আজকের চৌহাট্টা পয়েন্ট থেকে, যেটা আপনি নয়া সড়কের দিকে যাবেন এবং হোমেস মেডিকেল কলেজের দিকে খুবই সুন্দর বিশাল একটি রাস্তা করা হয়েছে, যেটা আগে এরকম ছিল না। চমৎকার পরিবেশ, সুন্দর পরিবেশে রাস্তাটি উপস্থাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশন বাংলাদেশ সরকারের অর্থায়নে। এখানে দি সেন্ট্রাল ফার্মেসি লিমিটেড, এটা আপনারা অনেকে চিনেন, অনেক পুরনো, এটার সাথে আপনাদের অনেকের সম্পর্ক আছে। আচ্ছা, কালাম আহমেদ রেদওয়ান ভাই কমেন্ট করছেন এবং এমডি কালাম, অসংখ্য ধন্যবাদ, আপনারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণীর শহর সিলেট, সিলেটের আঁকাবাঁকা মেঠোপথ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং সিলেটের দৃশ্য চমৎকারভাবে আমরা এটা উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের কাছে। আজকের এখানে চৌহাট্টা পয়েন্টে ফুলের দোকান, প্রচুর দোকান এখানে। রেদওয়ান ভাই অনেক কমেন্ট করছেন, সৌদি থেকে দেখছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। কামাল ভাই শেয়ার করেন, আপনারা একটু শেয়ার করলে খুশি হব। মধুমিতা, এগুলো অনেক পুরনো মিষ্টি দোর, অনেক আপনাদের অনেক ধারণা আছে এবং আপনারা অনেকেই হয়তো প্রবাস থেকে দীর্ঘদিন থেকে এই স্মৃতিগুলো ভুলে গেছেন, চৌহাট্টার কথা ভুলে গেছেন। তাই আমাদের লাইভের মাধ্যমে সুন্দর সময়ের সুন্দর মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে তুলে দিচ্ছি সেটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এটা মনে করছি। কালাম দনপুর গ্রাম দেখালে অনেক খুশি হতাম। অবশ্যই। এটা কোন দনপুর? সিলেট সদর কান্দিগাঁও ইউনিয়নের দনপুর না অন্য কোন দনপুর? দনপুর গ্রাম তো বেশ কয়েকটি আছে, আমরা সেগুলো কোনটা দেখাতে হবে এটা আপনার একটু বলতে হবে আমাকে। যাই হোক, আজকের চৌহাট্টার অবস্থা, চৌহাট্টা পয়েন্ট, চৌহাট্টার বর্তমান অবস্থাগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। কান্দিগাঁও থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় দেখাই কাওয়াঘাট থেকে বা বিভিন্ন রাস্তাঘাট, তো চেষ্টা করবো একদিন দেখানোর জন্য যদি সুযোগ থাকে। আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি সিলেটের চৌহাট্টা এলাকা থেকে। আম্বরখানা রোড যেটা আছে সেটি সরাসরি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি আজকের পরন্ত বিকেলের ঠান্ডা মৌসুম, শুকনা মৌসুমে আজকের সিলেটের অবস্থা, সেটাই আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সুমন আহমেদ ভাই, অনেকদিন পর বোধ হয় আজকের, মনে হচ্ছে অনেকদিন পর আপনাকে দেখলাম। মাদিনা মার্কেট থ্যাংক ইউ, ঠিক আছে নি, চলো ওকে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেট চৌহাট্টা আবার প্রবাসী ভাই বন্ধুদের জন্য, বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা যারা আছেন তাদের জন্য আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের সিলেটের ঠান্ডার অবস্থা, কুয়াশা ঢুকে যাচ্ছে শহরের ভিতরে এবং আজকের সরাসরি এই রাস্তা দিয়ে আপনি কিন্তু যেতে পারেন শাহজালাল মাজারে। এই যে সামনেই কিন্তু শাহজালাল মাজার, যারা বিভিন্ন জেলা থেকে দেখছেন তাদের জন্য আমরা বলে দিচ্ছি, একদম সামনে, একটু সামনে হাইটা গেলে 5 মিনিট লাগবে, রিক্সায় গেলে 2 মিনিট লাগবে। শাহজালাল মাজার রয়েছে এখানে এবং চৌহাট্টা নয়া সড়ক রোড এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিআরটিসি দোতলা বাস আপনারা দেখছেন। সিলেট শহরে এখন দোতলা বাস চলতে পারে, কোনো অসুবিধা হয় না, সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। কারণ আগের সিলেট শহর আর এখন নেই, এখন দোতলা বাস অ্যাভেলেবলভাবে চলতে পারে, কোনো অসুবিধার কারণই নেই, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। চৌহাট্টা বিভিন্ন রাস্তাঘাট এবং এখানে ওয়াজ মাহফিলও চলছে চৌহাট্টায় আলিয়া মাদ্রাসার মাঠে, প্রচুর আলিমুল আমাদের দেখা যাচ্ছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর বিশাল একটি পয়েন্ট হয়েছে চৌহাট্টা এবং নগর এক্সপ্রেস রয়েছে, টাউন বাস যেটাকে বলা হয়, এখানে টাউন বাস রয়েছে, নগর এক্সপ্রেস, শহরের ভিতরে যারা কম ভাড়ায় ঘোরাফেরা করতে চান তাদের জন্য। ফেরদৌস কোথায়? থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অনেক বন্ধুদের খুঁজছেন, অসংখ্য ধন্যবাদ। সুমন ভাই আছেন তো, কালাম ভাই আছেন,
আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। শীতের অবস্থা কি? আজকে তো মনে হচ্ছে সিলেটে প্রচুর শীত পড়বে, কারণ কুয়াশা প্রচুর, ঠান্ডা প্রচুর। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলে খুশি হতাম। খুবই চমৎকার। এবং পীরে সাহেব চরমোনাই 15-16-17-2023 রবিবার, সোমবার, মঙ্গলবার চরমোনাই পীর সাহেবের ওয়াজ চলতেছে আলিয়া মাদ্রাসার মাঠে, সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে ওয়াজ চলতেছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সরাসরি আমাদের আজকের লাইভটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি সিলেট শহর, প্রাণীর শহর সিলেট থেকে। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জন্মভূমি সিলেট, প্রাণীর শহর সিলেট, সিলেটের অলিগলি, সিলেটের রাস্তাঘাট নিয়ে আমাদের কাজ। রেদওয়ান ভাই থ্যাংক ইউ। যারা আছেন লাইক এবং শেয়ার দিলে খুশি হতাম। চলছে বিশাল ওয়াজ মাহফিল। আজ থেকে গতকাল থেকে শুরু হয়েছে সিলেটের আলিয়ার মাঠে চরমোনাই পীর সাহেবের ওয়াজ, আলিয়া মাদ্রাসার মাঠ। প্রতি বছরের নিয়মে কিন্তু এবারও চলছে তাদের এই 2023-এর ওয়াজ মাহফিল। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। এমডি বাশির ভাই আমাকে দেখার রাকিব আলী মেডিকেল দেখান। আমাকে দেখা রাকিব আলী মেডিকেল দেখান একটু। থ্যাংক ইউ রাকিব আলী মেডিকেল। আমরা আসলে রাকিব আলী মেডিকেল বা বিভিন্ন মেডিকেলের তাদের বিভিন্ন নিয়ম তারা করে ফেলেছে, এবং নিয়মগুলো তারা হয়তো বিভিন্ন সময় ক্যামেরা করা যায় না, বিভিন্ন সমস্যা থাকে। তো ইনশাআল্লাহ তারপরে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব দেখানোর জন্য। আমরা চেষ্টা করি সবসময় সব কিছু দেওয়ার জন্য। এর আগে আমরা দিয়েছি বেশ কয়েকবার, আমাদের চ্যানেলে আছে আগের ভিডিও, চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। সিলেটের রাকিব রাবিয়া মেডিকেল, উসমানী মেডিকেল, হোমেস মেডিকেল সব মেডিকেল আছে। সিলেটের অনেক তথ্য কিন্তু আমাদের কাছে রয়ে গেছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে আমরা দেখছি 4-5 জন ট্রাফিক পুলিশ রয়েছেন এই পয়েন্টে, বিশাল পয়েন্ট, এবং অনেক যানবাহন চলাচল আজকে রয়েছে, এবং আজকের প্রচুর যানবাহন রয়েছে সড়কে। এবং আজকে অনেক আগেভাগেই কিন্তু কুয়াশা পড়ে গেছে এবং ঠান্ডা পড়ে গেছে বা পড়ে যাচ্ছে। আজকে কুয়াশা অনেক বেশি হবে এরকমই মনে হচ্ছে। আর সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে চরমোনাই পীর সাহেবের ওয়াজ মাহফিল চলছে, এবং সেটাই আমরা আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি। এবং 15-16-17 তারিখ পর্যন্ত চলবে ওয়াজ। শেষে সন্ধ্যা ভরেনি, সন্ধ্যার পরপরই কিন্তু আবার চরমোনাই পীর মহোদয়ের ওয়াজ মাহফিলে বক্তারা বক্তব্য দিবেন। আমরা সেটাই জানবো এবং জানানোর চেষ্টা করবো। প্রয়োজন হয় সুযোগ পেলে আমরাও সেটা একটু প্রচার করার চেষ্টা করব। নুসরাত কেমন আছো? নুসরাত আছেন, এবং নুসরাত জাহান আলহামদুলিল্লাহ, আপনি থ্যাংক ইউ। এবং রিদওয়ান ভাই থ্যাংক ইউ। শেয়ার করেন, সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন টিভি। যাই হোক, আমরা চেষ্টা করছি আজকের লাইভটি আপনাদেরকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। আমরা চেষ্টা করছি ঐতিহ্যবাহী পয়েন্ট চৌহাট্টা সিলেটের, যেখানে অনেক দোকানগুলো রয়েছে, যে দোকানগুলোর সাথে আপনারা অনেক পরিচিত, সেই দোকানগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক নাম পরিচিত ফুলের দোকান, ওষুধের ফার্মেসি সহ অনেক কিছু, চশমার দোকান চৌহাট্টায় রয়েছে, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের সিলেটের যানবাহন চলাচল, মানুষের চলাচল সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য আমরা উপস্থাপন করছি। আমরা সুন্দর এই মুহূর্তে সুন্দর এই রাস্তাটি আপনাদের কাছে তুলে দিতে চাই। আপনারা যারা আছেন, যারা আসবেন, আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমৃত সাগর। সন্ধ্যার আগ মুহূর্তে শুকনা মৌসুমে কনকনে শীতের সময়, কুয়াশা পড়ছে, সেই সময় আমাদের আজকের এই লাইভটি চৌহাট্টা আপনাদের পরিচিত জায়গা, সেই জায়গা থেকে আমাদের এখনকার লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। কি ভাই বলেন? হ্যাঁ, না লাইভ চলতেছে, আমি এই যে গাড়ি যানবাহন এগুলো দেখাচ্ছি। অন্য কিছু আমি হচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন টিভি।
সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ হ্যাঁ, এটা কি? টিভি, অনলাইন টিভি। কেন, কোনো সমস্যা নেই? না, যাই হোক যাই হোক, আজকের শীতের যে অবস্থা আমরা সেটাই আপনাদেরকে তুলে দিলাম, এবং পাশাপাশি আজকের সিলেটের যে বিষয়গুলো আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। অনেক যানবাহন রয়েছে, অনেক গাড়ি রয়েছে, মানুষের চলাচল রয়েছে, এবং চৌহাট্টায় চলছে চরমোনাই পীর সাহেবের ওয়াজ মাহফিল, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, এবং আজকের লাইভটি আপনারা উপভোগ করেন সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। কই যাওয়ার খানায় জানি, ওবাই নেই, ওবাই যাও, ওবাই যাও, ওবাই যাও। ও পানসি গেলে ওদিকে গিয়া পাবে। যাই হোক, আপনারা দেখছেন অনেকেই আসছেন বাইরে থেকে ঘোরার জন্য, আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ রেদওয়ান ভাই, থ্যাংক ইউ। কি লিখেছেন? লাইভ ক্লিয়ার। লাইভ কি ক্লিয়ার আছে? হ্যাঁ, লাইভটা কি ক্লিয়ার আছে রেদওয়ান ভাই? একটু ক্লিয়ার করেন তো। থ্যাংক ইউ রেদন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আমাদেরকে জানান যে ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। তো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রাণীর শহর সিলেট দেখার জন্য হাহাকার করছেন আমাদের প্রাণীর বন্ধুরা প্রবাসে। তাই সিলেটের ম্যাগাজিন টিভি ওয়াদাবদ্ধ প্রতিদিন সিলেটের কোনো না কোনো জায়গা থেকে কোনো দৃশ্য, পরিচিত জায়গা, সিলেট শহরের অবস্থা, ঠান্ডার অবস্থা, কুয়াশার অবস্থা। আজকে ঠান্ডা একটু বেশি, কুয়াশা আছে প্রচুর, সেগুলো কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং লাইভটি সরাসরি দেখুন। আমরা মোটামুটি 20 মিনিটের মধ্যে শেষ করে নেব, আর মাত্র 2-3 মিনিট আছি, আপনারা একটু দেখেন। এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার মুহূর্তেই কিন্তু আমরা আপনাদেরকে সন্ধ্যার আগ থেকে শুরু করেছিলাম প্রাণের শহর সিলেট দেখানোর জন্য, এবং আপনারা এখন নিশ্চয়ই দেখেছেন, আপনাদের ভালো লেগেছে এটা আমি বিশ্বাস করি। বিশাল ওয়াজ মাহফিল চলতেছে আর সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে। আর এটা হচ্ছে আমাদের শহীদ মিনার এলাকা, আপনারা দেখেন শহীদ মিনার এলাকা। এই রাস্তাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন লাইটিং জ্বলার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার কারণে লাইটিং জ্বলছে না। তারপরেও সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আছি, 20 মিনিটে আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাই বন্ধুরা যারা আছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলে আমরা আনন্দিত হব এবং খুশি হব। সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে আম্বরকানা রোড। আপনাদেরকে সরাসরি আম্বরকানা কেউ যেতে চাইলে এদিকে যেতে পারেন, এবং কিছু জায়গার সামনে গেলেই কিন্তু আপনি শাহজালাল মাজারের প্রধান গেট পাবেন। মাজার শরীফের প্রধান গেট রয়েছে এই রোড দিয়ে। প্রবাসে থাকা বা বিভিন্ন জেলাতে থেকে দেখা মানুষ যারা আছেন তাদের জন্য আপনি বন্দর থেকে আসতে পারেন, সোজাসুজি নয়া সড়ক হয়ে আসতে পারেন, এবং আপনি চৌহাট্টা দিয়ে রিকাবনগর থেকে আসতে পারেন। এটা হচ্ছে নয়া সড়ক রোড, এবং এটা হচ্ছে বন্দর জিন্দাবাজার রোড। আর রিকাবি বাজার পুলিশ লাইন্স বা মেডিকেল রোড হচ্ছে এটা। তো সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আর মাত্র 1 মিনিট আছে, আমরা ইনশাআল্লাহ আমরা শেষ করে নেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যারা নতুন আসছেন, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক করে, ফলো করে, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমি সাগর। আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন পেজ একটি নামে আপনারা লাইক ফলো করে সহযোগিতা করবেন, সেটাও কিন্তু আমরা আশা করছি। আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে সাথে থাকার আহ্বান জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আর মাত্র 30 সেকেন্ড আছে, আমরা ইনশাআল্লাহ আপনাদের 30 সেকেন্ডের মধ্যেই আমরা লাইভটা শেষ করে নেব। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকের এই লাইভটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট, লাইক দিয়ে শেয়ার করে সহযোগিতা করলে আমরা আনন্দিত হব, খুশি হব। সবসময় চাই প্রাণের শহর সিলেটের বাস্তব দৃশ্যগুলো দিতে। আজকে ঐতিহ্যবাহী চৌহাট্টা পয়েন্ট এলাকা সিলেট নগরীর আরেকটি প্রাণ কেন্দ্র, সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের পরিচিত অনেক প্রতিষ্ঠান রয়েছে এখানে,
সেন্ট্রাল ফার্মেসি লিমিটেড এবং অনেক ফুলের দোকান রয়েছে, মধুমালা মিষ্টিঘর রয়েছে, সবই কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম। ধন্যবাদ সবাইকে। ফারুক মিয়া ভাই, আমরা শেষ করে নিচ্ছি। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী লাইভগুলো আপনারা অবশ্যই দেখে আমাদেরকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আশা রাখছি। ধন্যবাদ।